দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে আছি বরিশাল জেলার আগৈলঝিরা উপজেলার বাট্টা গ্রামের। তো বাট্টা গ্রামে একজন ক্ষুদে উদ্যোক্তা, একজন মহিলার কাছে সে কিন্তু প্রতিনিয়তই সবজি চাষে একটি পারিবারিক চাহিদা মিটিয়ে বাজার কিংবা হাট বাজারে কিন্তু বিক্রি করে বছরে একটি টাকা আয় করেছেন। সো তো তার টাকার যে উৎস, সে কিন্তু বিভিন্ন শীতকালীন সবজি, গরমকালীন সবজি, বিভিন্ন সবজি কিন্তু তিনি উৎপাদন করে থাকেন। আমরা কিন্তু অনেকেই বলে থাকি যেমন সবজি দাম প্রচুর পরিমাণে। আমরা সবাই কিন্তু চাকরির উপর নির্ভরশীল। উদ্যোক্তার উপর নির্ভরশীল কিন্তু আমরা অনেকেই না। তবে বর্তমানে উদ্যোক্তার গুরুত্ব অপরিসীম। একজন উদ্যোক্তাই পারে যে সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ এবং দেশের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে। উদ্যোক্তা আমরা দেখতে পাচ্ছি, আমাদের পাশেই দেখতে পাচ্ছি যে ফুলকপি। আমরা যদি ফুলকপি গাছগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই ফুলকপি গাছ কিন্তু বেশি দিন হয়নি লাগাইছে। তো এই ফুলকপিকে কিন্তু কিছুদিনের মাধ্যমেই কিন্তু আপনার এই ফুলকপি ফুলকপি হবে। তো এই সবজি থেকে কিন্তু সে একটা মাসিক যে বাৎসরিক যে একটা টাকা আয়ের উৎস সে কিন্তু পাবে। আমরা দেখতে পাচ্ছি যে আমার যে উদ্যোক্তা আছে, তো তার কাছ থেকে একটু জানবো। আমি এখানে যে মাটি কাটছি মনে করেন এই ৫০,০০০ টাকা দিয়ে মাটি কাটছি। আমি এখন এই যে শুকাইছে পারি এক হাঁটু জল ছিল। তার জন্য করতে পারিনি। মানে বর্ষার সিজন। এখন শুকাইছে এখন আমি কোপাইয়া ফুলকপি লাগাই দিছি। তাই বিক্রি কইরা আমি ১৫০ লাগাইয়া করমু। তাতে মনে করেন আমার এই যে অল্প তো জাগা, তাতে আমি ২০,০০০ টাকা কামাই করতে পারি। কিন্তু তারপর আমি আবার ঘেরও কাটছি। ঘেরে পরে আমার এই ৭০০ টমেটো গাছ লাগাইছি আমি। তারপর সেখানে লাউ, কুমড়া মানে সব পদের আমার কিছু, কিছু আছে। পুঁই শাক, ঢেঁড়স, মরিচ গাছ, বেগুন গাছ সব পারপর দিয়ে আমি মানে জাগার বাঁধতে নি। এসব আমি দিয়ে তো এই সবজি চাষই করি আমি সারা বছরে। আবার বিভিন্ন ধরনের আবার মাছের ব্যবসা করি। মানে মাছে এই শুটকি দিই। আমি গাছে এবার ৭০০ টমেটো গাছ লাগাইছি। দেখা গেছে আমি ১.৫ লাখ টাকা আয় করছি। তারপর ওই যে লাউ, কুমড়া, লাল শাক, পালং শাক মানে ঢেঁড়স অন্যান্য বিভিন্ন ধরনের শাকসবজি দিয়েও আমি মানে ১ লাখ, তাও আমি প্রায় ৩ মাসে আমি ১ লাখ কামাই করছি। আনুমানিক ইনকাম বাৎসরিক হ্যাঁ। আপনার ৪ লাখ তা ৩ লাখ টাকার মতো হ্যাঁ, আপনি পেতেন। ওরকম আবার খরচ আছে না আমাদের। হ্যাঁ। মানে অনেকটা তো খরচ হয়। আমরা আমরা তো আর কাজ করতে না, আমরা তো এই যে মানে বদলা কিষাণ দিয়ে করি সবকিছু। এই করলে যে আমার সংসার থায়, তারপর মানে আমাকে ১ লাখ খানা থাহে। তো আমরা তো গরিব মানুষ মনে করেন। তাদের যা জাগা টাকা পয়সা আছে, জাগা জমি আছে, তার তো বেচকে মানে হেরা যাইতে পারে চাকরির পিছনে দৌড়িতে পারে। আমাকে তো টাকা পয়সা নেই। আমরা তো গরিব। আমরা তো এখন নিজের ক্ষমতায় নিজে পরিশ্রম করিয়া এই সবজি চাষ করি। তারপরে ওইলে পরে আমরা এই বাজারে বিক্রি করি বা পাইকারিদের বিক্রি করি। তারপর বিক্রি করে গিয়ে ওই যে টাকা পয়সা আনি গিয়ে আমাকে সংসারে চালাই। এইভাবেই আমরা চলি। আমাকে তো আর বড় আশা করতে পারি না। ফুলকপি মানে আলিবরে বিক্রি করি পাইকারের দরে। কেজি হিসেবে পাইকার। কেমন বিক্রি করেন? কেজি মানে আমরা শুনতেছি যে কেজি বলে ১৫০ টাকা কেজি না? শুনছি সেদিন ১৫০ টাকা কেজি বলে। আমরা তো এই অনুমানে মানে যে শুনি যে না বিক্রি করে এই পাশাপাশি পড়তে আমরা শুনগে বিক্রি করি। আমরা তো আর দূরে যাইতে পারি না। আমাদের এই বাটার বাজারেই আসে। পাইকার আসে অনেক। এই পাইকারি আমরা দূরে যেয়ে বিক্রি করতে পারি না। এইভাবেই আমরা বিক্রি করি। একজন নারী উদ্যোক্তা হয়ে কিভাবে তার পারিবারিক চাহিদা মিটিয়ে বাৎসরিক একটি সবজি চাষ করে আয় করেছেন। তার আয়ের তুলনায় ৩ থেকে ৪ লক্ষ টাকা তার বাৎসরিক বিভিন্ন সবজি থেকে তিনি উৎপাদন করে তিনি আয় করেছেন। তরুণ উদ্যোক্তা হয়ে আপনাকে এগিয়ে যেতে হবে।